কোথায়? সে বাড়িটা কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আরে ওই চালু, ওই চাল্লা, কোথায় গেলে তাড়াতাড়ি এদিকে আয়। তাড়াতাড়ি মিষ্টি লই আয়, আর ওই ঘরের থেকে ম্যাডামটা ডাক দে। ওই ম্যাডাম, আমার মনি সোনার লগে বিয়া করতে রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে? হ্যাঁ, যে কথা নেই। রাজি হয়ে গেছেন? মাথা ঘুরাতেছে? জি 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 স্যার। I am okay. মাথা এখানে পানি দাও, মাথা আমার কথা বলতে হবে। জি জি জি, প্লিজ ক্যারি। হ্যাঁ, আসো আসো। সেলু, সেলজা, এদিকে আয়, তাড়াতাড়ি মিষ্টি লই আয়। What? Oh my god. খাবার দেখেছো? একেই বলে কলিকাল, ছাগলে চাটে পাগের খাল। টাকার তেলিসমাতি, টাকায় কিনা হয় 90 বছরের বুড়ো। এই বুড়োকে বিয়ে করে ফেলেছে 20 বছরের মেয়ে। ধন্য নানা, নান্না, চালিয়ে যাও, ঠান্ডারে যেও। মোহিনী, মোহিনী, কি আপনি? আর মোহিনী কে? তুমি তো মোহিনী। মোহিনী, তুমি আমাকে ভুইলা গেলা কেন? সব আজব কি ফালতু কথা। ও ইয়েস, আপনি। আমি। তো এখানে কি করছেন? মোহিনী, তুমি আমার সাথে চলো, চলো, আমি তোমাকে নিয়ে যাব। মোহিনী, চলো মোহিনী। আশ্চর্য তো, কি শুরু করছেন? ছাড়েন আপনি আমাকে। না সিকিউরিটি, সিকিউরিটি। না মোহিনী, তুমি চলো, আমি তোমাকে নিয়ে যাব। চলো মোহিনী। ম্যাডাম কি হচ্ছে? আরে কি করছেন দেখেন। চকলেট কিনে দেবো, চানাচুর। না আমি যাবো না, আমি মোহিনীরে নিয়ে যাব। মোহিনী, না না না, এই ছাড়ো, শোনো শোনো, তোমরা আমার স্যার, এই লোকটা আস্ত একটা পাগল, আমার উপর হামলা করে বসেছে। একে ধরে একটা। না না চিচি, আমি পাগল না, পাগল হতে যাবো কেন? আমি অনেক ভালো ছেলে, গুড বয়। আমার নাম মজনু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি পাগল না, আমার নামটা মজনু না? আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনি কি আচ্ছা, একে কোথায় যেন আমি দেখেছি। স্যার, উনি একবার আমাদের এখানে এসেছিল তার দুলাভাইকে নিয়ে। ও দুলাভাই, মিস্টার বক্স, তোমার দুলাভাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমার আছে একটু গন্ডগোল আছে মাথার মধ্যে। হ্যাঁ চিচি, না না, আমার মাথায় গন্ডগোল হবে কেন? আমি খুব ভালো ছেলে, গুড বয়। আমি শুধু একটা জিনিস চাই, এই যে আমার মোহিনী, আমি আমার মোহিনীকে চাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। জিনিস মানে আপনার মোহিনীকে আমি ব্যবস্থা করছি, সব কিছু হবে। তোমরা এক কাজ করো, তাকে আমার রুমে নিয়ে যাও, একটু আছে সব, ঠিক আছে? হ্যাঁ, জলদি জলদি জলদি। মোহিনী দেখো দেখো। হ্যাঁ, ওই ফাইলটা নিয়ে আমি কাজ করছিলাম এতক্ষণ, আমি আবার চেক করছি। ওকে, না আমি ডেট দেখতে পাচ্ছি 2000। আচ্ছা, আমি একটু পরে ফোন দিই আপনাকে, আমি একটু পরে ফোন দিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? কিছুদিন আগে একটা লোক তার পাগল শালাকে নিয়ে আমাদের অফিসে এসেছিল। ওই শালা নাকি গার্লফ্রেন্ড হারিয়ে গেছে। হ্যাঁ, রায়হান তো আমাকে বলেছিল, মানে ও যে আমাদের এদিকে তার গার্লফ্রেন্ড ভাবছিল। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন ওই 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 পাগল গেটের মধ্যে এদিকে ধরে বসছে।
ধরে বসে না? ধরে বসে মানে ইতি যখন মানে গেটের সামনে নেমেছে তখন ধরে বলেছে চলো আমার সাথে চলো। ও মাই গড, তারপর? আমি তাকে ধরে আমার রুমে আটকে রেখেছি। আমি এখন কি করবো? পুলিশ কল করবো? না আচ্ছা, ওই যে ওনার যে দুলাভাই মানে গার্জিয়ান যে এনেছিল উনি কোথায় থাকেন? এই বাড়ি থাকে, এই পাড়াই থাকে। তাহলে একটা কাজ করেন, পুলিশের ঝামেলা করার দরকার নেই, আপনি ওনাকে খবর দেন। আচ্ছা 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 দুলাভাইকে খবর দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আফটার মেন্টাল কেস তো, তাকে টর্চার করার কোনো দরকার নেই, তাকে শান্ত হয়ে বসে থাকতে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ইতি কিন্তু যখন তখন অফিস থেকে আবে আসবে, যেহেতু পাড়ারই ছেলে, হুনোস পরে কোনো ঝামেলা হতে পারে, সেই ব্যাপারটাতে আমাদের কেয়ারফুল থাকতে হবে। ওকে, এক্স্যাক্টলি, একদম ঠিক বলছেন। ঠিক আছে, আমি সেভাবে কাজ করছি। ওকে স্যার, আমার টেনশন আছে। তোমার নাম মজনু? গুড নেম। লাইলি, মজনু, শ্রী, ফরহাদ, প্রেমিক প্রেমিকার নাম। আচ্ছা মজনু, তুমি বলছো যে তোমার লাইলি মানে তোমার মোহিনী এই অফিসে আছে। ভেরি গুড, ভালো। কিন্তু প্রমাণ কি? তোমার মোবাইলে কি কোনো ছবি আছে মানে একসাথে তোমার সাথে মোহিনী, মোহিনীর সাথে তুমি, এরকম কোনো ছবি কি আছে? তুমি আমাকে দেখাতে পারবে? কি ভাবছো? শোনো, আমাদের ইতি মানে আমাদের অফিসের যে ইতি, সেই যে তোমার মোহিনী, এটার কি কোনো প্রমাণ আছে? না, তুমি আমাকে বলো, ঠিকঠাকভাবে সব কিছু বলো, আমি দেখি তোমার মোহিনীকে তোমার কাছে ফিরিয়ে দিতে পারি কিনা, বা আমি খুঁজে বের করতে পারি কিনা। তোমার উপকার হবে, বলো প্লিজ। আমার মোহিনী তো এই অফিসেই আছে, তার আবার খুঁজে বাইর করতে হইব কেন? আচ্ছা, তোমার রীতির ব্যাপারটা আমার একটু ভেরিফাই করতে হবে। আচ্ছা, তোমার মোবাইলের মধ্যে, মোবাইলের ভেতরে মানে ছবি আছে নাকি? ইতির কোনো ছবি টবি আছে নাকি? আমাকে দাও, আমি নষ্ট করবো না, আমি কোনো নষ্ট করবো না, জাস্ট খালি মিলিয়ে দেখবো, মানে ইতি কিনা সেটা আমার দেখতে হবে তো। দাদা দাদা দেখি 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 দেখি। হ্যাঁ, ইতির সাথে অনেকটা মিল আছে, চোখ, নাক, রূপ, ফেস কাটিং অনেকটা ওরকম। রাইট রাইট। আচ্ছা, তোমার যে ফোনে আলাপ করতা, ইতির সাথে ফোনে যে আলাপ টালাপ হতো, ফোন নাম্বারটা আছে নাকি? দাও না, মানে আমি ফোন করে দেখি। ও, ওই নম্বর তো এখন বন্ধ, ফোন করে তো আর পাই না। তারপর হয়তো তোমার নাম্বার ধরেনি বা বন্ধ থাকতে পারে, এখন খুলেছে। নাম্বারটা দাও না, এখানে আছে। এখানে না, ওইখানে নাই। ওইখানে না, এখানে। ও, এই পকেটে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে রেখে রেখেছো কেন? এখানে না রেখে তুমি তো এখানেও দেখতে পারতে। ঠিক আছে, ভুল হয়ে গেছে। আচ্ছা, এই নাম্বারে তোমার সাথে কথা হলো না? ইতির সাথে তো মিলছে না। আচ্ছা এরশাদ, ইতির আর কোনো নাম্বার আছে নাকি? আসলে তো বলে মনে হয়, দেখি আমার মোবাইলে সেভ করা আছে কিনা। এটা তো অনেক পুরনো, এটা তো এখন কল ধরবে না, এটা ব্যাকডেটেড। স্যার, আমি তো কোনোদিন এই নাম্বারে ফোন দেই নাই। আচ্ছা মজনু, ঠিক আছে, তুমি তো আমাদের অতিথি, তোমার মোহিনী আমাদের অফিসে আছে, কি করার। এরশাদ, তুমি এক কাজ করো, তুমি ওনাকে নিয়ে যাও আমাদের গেস্ট রুমে বসাও, আর তার দুলাভাই আসলে তার সাথে পাঠিয়ে দিও। যাও মজনু, যাও। না, আমি যাবো না। ওরা আমার নিয়ে যদি যে লাঠি দিয়ে আমার মারপিট করে। আহা, কি বলছো? তুমি তো গেস্ট, তুমি তো অতিথি, অতিথি নারায়ণ। তোমাকে কেন মারবে? তোমাকে
আদর আপ্যায়ন করবে, এই জন্যই তো তোমাকে গেস্ট রুমে নিয়ে বসানো হচ্ছে। বোঝো না কেন, স্টোর রুমে নেয়নি তো। ওখানে নিয়ে তোমাকে চা খাওয়াবে, বিস্কিট খাওয়াবে, চানাচুর খাওয়াবে, ঠিক আছে? তুমি খচমচ করে খাবে আর ভাববে তোমার লাইলির কথা, ঠিক আছে? যাও, ওকে সুন্দরভাবে আপ্যায়িত করো। না আমি যাবো না। ওই যে ওর ওই লাঠিটা যদি আমার না না, কিছু করবে না, এটা ওকে রাখতে হয়, ও তো মানে দারুণ, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি চাইতেছি, তাহলে আমি চা খাবো, বিস্কুট খাবো না, বিস্কুট পোলা বানিয়ে খাই। আচ্ছা হ্যালো, হ্যাঁ আরে আসতেছি ভাই, আমরা রাস্তায় রে ভাই। হ্যাঁ রাস্তায়, এই 2 মিনিট। এই রিক্সাওয়ালা ভাই, তো তাড়াতাড়ি যাও তো ভাই। আমি বলছি না নিয়ে ভাই বক্স এত বিচলিত হবেন না, আপনার শ্যালক মজনু আছে, খুব ভালো আছে, খুব টেনশন করবেন না। ভাই ওরে মারধর করেন নাই তো? না 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 না, কি বলছেন আপনি? মারধর করবো মানে? ওকে আমরা গেস্ট রুমে রেখেছি, গেস্ট জামাই আদরে রেখেছি। এখন তো মনে হচ্ছে এক পশলা বৃষ্টির মতো এক পশলা চা, কেক, বিস্কিট হয়ে গেছে। খুব ভালো করছেন। আমি খুব টেনশন আসলাম ভাই। সবাই তো আপনার ভালো মানুষ, অফিসে কিছু কলিগ থাকে তো চলবে না। কথা বলছে অফিস যদি মারধর করে, এর জন্য টেনশন করছি। কারণ উনি আমাকে বলছে আমার শ্বশুরের বংশের শেষ পাতি, ওরা আমার সবাই খুব আদর করে, ফুলের টোকা কেউ দিই না, কিন্তু কেন তো এরকম ভেজাল বাজার? আমি বুঝতে পেরেছি আপনার খুব আদরের শ্যালক, এটা আমি বুঝতে পেরেছি। আমরা এও বুঝতে পেরেছি আপনার শ্যালকের যে কেসটা, এটা একটু মেন্টাল ব্যাপার স্যাপার আছে। দ্যাট মিনস আপনার শ্যালককে চিকিৎসা করাতে হবে। আমরা আরো অ্যানালাইসিস এবং বোর্ড মিটিং এর মাধ্যমে এও জানতে পেরেছি এবং আমরা করছি যে আপনার শ্যালককে যে ফোনটা দেয় তাকে বের করার জন্য আমরা মনে করেন এক ধরনের মানে গোয়েন্দাগিরি করা শুরু করেছি। দ্যাটস মিন হলো এটাকে ট্র্যাক করা শুরু করেছি। এর জন্য আমরা মনে করেন দরকার পড়লে মোবাইল কোম্পানির সাথে মিটিং করব, এই বলে আমরা ডিসিশন নিয়েছি যে মোবাইল কোম্পানিতে গিয়ে আমরা ডিসিশন করব কে ফোনটা করছে, ওকে আসলে কি মোহিনী না অন্য কোনো মেয়ে। যদি মোহিনী হয় তাকে সাথে সাথে আমরা পাকড়াও করব এবং আমরা ধরে একটা বিয়ের ব্যবস্থা করব। বক্স সাহেব, আমরা গোয়েন্দাগিরি করি, কিন্তু আপনার শ্যালকের যে কেস এবং আপনার যে আবেগ এবং আপনার ফ্যামিলির যে অবস্থা সবকিছু মিলিয়ে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা গোয়েন্দাগিরি করবো আপনার শ্যালকের জন্য। একটু করেন না ভাই। সেটা ঠিক আছে, করবো, কিন্তু করতে হলে তো কিছু ব্যাপার স্যাপার আছে, বোঝে না বোকা। কত? 5,000 টাকা। আচ্ছা ঠিক আছে। এই যে আমাকে টাকাটা দিচ্ছেন, এটা কিন্তু মানে গোয়েন্দাগিরিটা কিন্তু অফিস করে না, এটা আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি নিজে করছি। তো এই লেনদেনটা আপনার এবং আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে, অফিস জানবে না কিন্তু। বুঝতে পারো না মানে ভাই, আমার অফিসে তো আমি একই কাম করি, আপনার তো জানেনি তো। পরে হ্যান্ড হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, জিনিসটা তো দেওয়া হলো না। ও হ্যাঁ, এই যে